মনে হচ্ছে একটা হত্যাকাণ্ড হতে পারে আর কি। আসলে এটা শ্বাসরোধ করে হত্যাকাণ্ড হতে পারে, অন্য কোনোভাবে হতে পারে। এটা ময়নাতদন্ত করার রিপোর্ট ছাড়া আমরা কিছু বলতে পারছি না আসলে, যেহেতু শরীরে কোনো বড় ধরনের জখমের চিহ্ন পাইনি আমরা আসলে। তবে প্রাথমিক ধারণা করা হচ্ছে যে কোনোভাবে একটা হত্যাকাণ্ডই হবে এটা। আমরা গত রাত অনুমান 1:30-2টার সময় 999 একটা কল পেয়েছিলাম যে কালিয়াজুড়িতে আনন্দ পাঠশালা স্কুলে ওখানে একটা দুটো লাশ আছে। আমি গিয়েছিলাম, আমার সার্কেল স্যার গিয়েছিলাম, যে দুতলার দিকে দুটো লাশ, 2 রুমে মা আর মেয়ের লাশ পড়ে আছে। মেয়ের বয়স 23-24 হবে, আর মার বয়স 40-45 অনুমান আর কি। আর 2 ছেলে তারা বাইরে থাকে, ঢাকা থেকে তারা 11:30টার দিকে আসছে। এসে তারা 1:30 ট্রিপল ফোন দিয়েছে যেখানে হত্যাকাণ্ড হতে পারে। আমরা গেছি, যে আজ কিন্তু লাশ পড়ে আছে। প্রাথমিক ধারণা হচ্ছে একটা হত্যাকাণ্ড আসলে, নাহলে আমরা লাশ উদ্ধার করেছি, আইনগত ব্যবস্থা গ্রহণ করেছি। আর তার ছেলেরা মামলা মোকদ্দমা করার প্রস্তুতি গ্রহণ করছে। আর হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে কিনা, কি ভাবে হত্যা হলো, এটা আমরা তদন্ত সাপেক্ষে বলতে পারবো আসলে, যেহেতু লাশের গায়ে আমরা কোনো বড় আঘাতের চিহ্ন পাইনি। বা মেয়েটা রেপের শিকার হয়েছে কিনা তাও আমরা জানি না। এটা ময়নাতদন্ত করেই জানতে পারবো যে আসলে হত্যাকাণ্ডের রহস্যটা কি, কারা জড়িত বা অন্য কিছু আছে কিনা, এটা জানা যাবে। একটা রুমে একটু রক্তের দাগ দেখা যায় আর কি। আসলে শরীরে যে রক্ত বলা যাচ্ছে না, এটা আসলে এটা তো মেয়ে মানুষের অন্য কোনো রক্ত হতে পারে আর কি। আর তার মায়ের চোখে একটু রক্তের দেখা যায়, রক্তের মতো দেখা যায়। আর মেয়ের গায়ে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। গলায় ছোট কালো একটা দাগ আছে মেয়েটার গায়ে, আর মায়ের গায়ে শুধু চোখে একটু রক্তের দাগ দেখা যায় আর কি। এছাড়া আঘাতের কোনো গুরুত্বপূর্ণ আমরা পাইনি, গুরুতর কোনো আঘাত বা জখমের জন্য মনে হয় না। সিসিটিভি ক্যামেরা পেয়েছি, স্কুলের সিসিটিভি ক্যামেরা আমরা পর্যবেক্ষণ করতেছি আমরা, যে একজন লোক যাতায়াত করছে, স্কুলের একটা স্কুল, এবং ওখানে নির্মাণাধীন বিল্ডিং এর শ্রমিকেরাও আছে এখানে, আবার সামনে দোকানদারও আছে। আসলে এই ব্যক্তি কে বা কে আমরা খুঁজে অনুসন্ধান করে বের করবো আমরা। আসলে স্কুলটা আছে, অত স্কুল চলাকালীন সময় বন্ধ থাক বা আমাদের আমরা জানি না। আমরা শুধুমাত্র ডিভি একটা সিসি ক্যামেরা নিয়েছি, লোকজন আপডাউন আর যাতায়াত আছে আর কি ওখানে। সার্বিক বিষয়ে আসলে না তদন্ত করে বলা যাবে না আসলে। স্কুল, ওখানে একটা বিল্ডিং নির্মাণাধীন, বিল্ডিং এর শ্রমিকেরা আছে, পাশে দোকান আছে, কটা ফ্যামিলি আছে ওখানে। না, এর প্রতিমান হচ্ছে না আমাদের, ঠিক আছে। এখন মেয়ে মানুষ তো হয়তো বা অন্য কোনো কারণে ব্লাড থাকতে পারে মেয়েটার গায়ে, এটা আমাদের আমরা এই দিয়ে আমরা পরীক্ষা করে দেখেছি, এটা বীর্য বা রক্ত চিহ্ন পাওয়া, যেটা মিনস্ট্রেশন হতে পারে, সরি এটা বলা ঠিক না আসলে, অন্য কোনো কিছু। আসলে হত্যাকাণ্ড বা ধর্ষণ এটা ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া আমরা কিছু বলতে পারবো না আসলে। 3টা মোবাইল মিসিং, কিন্তু আমরা পরিদর্শন দেখেছি তার বাসা থেকে সব স্বাভাবিক আছে, সব আসবাবপত্র সব স্বাভাবিক। আমরা সিআইডি নিয়ে গেছি, আমরা পিবিআই নিয়েছি, আবার দেখতে সবকিছু মিলে আলামত উদ্ধার করতেছি আমরা, সাসপেক্টেড যেগুলো হয়। তুমি হত্যাকাণ্ড বলে প্রতিমান হচ্ছে আমাদের। আত্মহত্যা তো অন্য কোনো সিমটম থাকে, আত্মহত্যা না তো হত্যাকাণ্ডই হবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আমরা। কিন্তু হত্যাকাণ্ডের প্রয়োগ করা কি সেটা আমরা বলতে পারছি না। দুই ঘরে 2 জনের ছিল, মায়ের রুমে ছিল মার বডি, আর মেয়ের রুমে ছিল মেয়েটা, 2 রুমে ছিল।